প্রিয় 2024-এর মাধ্যমিকের ছাত্রছাত্রীরা, এটি তোমাদের আজকের শেষ হওয়া ইংলিশ সাবজেক্টের পুরো প্রশ্ন এবং তার সাথে উত্তর রয়েছে। ছাত্রছাত্রীদের বলবো, আশা করি সবার পরীক্ষা ভালো হয়েছে। উত্তরগুলো একটু মিলিয়ে নাও। আশা করি নির্ভুল উত্তর করার চেষ্টা করেছি। তো যারা এখনও সোমনাথ পাইন বা পাইন স্যারের ফেসবুক বা ইউটিউবটি ফলো করোনি, অবশ্যই ফলো করে দেবে। তো তোমাদের দেখো আজকের যে প্রশ্ন, ইংলিশ সেকেন্ড ল্যাঙ্গুয়েজের প্রশ্ন তোমাদের। প্রথমে দেখো তোমাদের একটা সিন ছিল, যে সিনটা তোমরা পড়েছো এবং পড়ে উত্তর দেখো। প্রথমেরটা, রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভ ইন দ্য গিভেন পেজ টু দ্য কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স। প্রথমেরটা দেখো আইল্যান্ড হবে উত্তর, দ্বিতীয়টা দেখো 12 ইয়ার্স হবে, তারপরেরটা দেখো চারেরটা হবে সিস্টার অফ দ্য নেরেটার্স ফাদার। তারপরে দ্য ডিএরটা দেখো উইথ দ্য মেন আইল্যান্ড mainland children. তারপরে দ্য ফাদার লুকড স্যাড হোয়েন হি ওয়াজ আস্কড অ্যাবাউট রিলেটিভস। তারপর বিয়ে দেখো কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স উইথ দ্য ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট, 3 নাম্বার ছিল তোমাদের। এটার উত্তর দেখো দ্য কিপার অফ দ্য বিগ হাফ মুন লাইট হাউস। তারপর দেখো তারপরে দেখো এটা দেখো উত্তর হবে দ্য হারবার ওয়াজ ফ্রোজেন ওভার ইন উইন্টার। তিনেরটা দেখো দ্য টাইম কেম ফর দেম টু রিটার্ন টু দ্য আইল্যান্ড। তারপরে দেখো এখন ট্রু ফলস আছে। প্রথমেরটা ট্রু হবে, ফলস আছে সাপোর্টিং দেখো লেখা আছে ইট ইজ অল অ্যান অ্যাকাউন্ট অফ দ্য কাইট দ্যাট দেয়ার আর মোর অফ আস, এটা ফলস হবে। এটার দেখো তোমাদের দিয়ে আছে সাপোর্টিং স্টেটমেন্ট, এভরিবডি অন দ্য মেন ল্যান্ড হ্যাড রিলেশন। তারপর দেখো পোয়েম আছে, পোয়েম থেকে দেখো তোমাদের প্রথম উত্তরটা হবে ইট ইজ হিজ হাউস। তারপরে দেখো উইথ দ্য স্লাইটেস্ট টাচ দ্য স্নেল শ্রিঙ্কস উইথ, এটা উত্তর হবে দেখো এটা। তারপরেরটা উত্তর হবে দেখো দুইয়েরটা। তারপরে দেখো এটার উত্তর হবে চারেরটা। তারপর দেখো তোমাদের বিয়ের অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন, কোশ্চেনের উত্তর দেখো করেছি, একটু ভালো করে দেখে নাও তোমরা উত্তরটা। তো উত্তর করা আছে। তারপরে দেখো দুইয়ের উত্তরটা দেখো করা আছে পোয়েম থেকে, তো ভাই দেখতেই পাচ্ছ দুইয়ের উত্তরটাও করা আছে। তারপরে চলে যাব তোমাদের রিডিং, একটা আনসিন থাকে, যেটা আনসিনটা অবশ্যই সবাই পড়ে ভালোভাবে করেছো আশা করি, তো সবার ঠিক হবে। তো প্রথমেরটা দেখো থার্ড সানডে অফ জুলাই, উত্তর হবে। দ্বিতীয়টা দেখো তো এটা তিনেরটা হবে স্ট্যাটাস অ্যান্ড ডিস্ট্রিবিউশন অফ কিংফিশার অল ওভার বেঙ্গল। সিয়েরটা দেখো নাম্বার অফ, এটা হবে 3। তারপরে দেখো বেঙ্গল বার্ডস মিট স্টার্টেড অন, এটা হবে স্যাটারডে। তারপরে এটা দেখো এটা উত্তর হবে ইকোলজিস্ট। এফেক্টটা দেখো উত্তর হবে মোর দেন 350। তারপরে দেখো এখানে ট্রু এবং ফলস আছে। প্রথমেরটা ট্রু হবে, অ্যাজ অ্যাওয়ারনেস গ্রোজ উই ইভিশন কিংফিশার ডে ইভলভিং ইনটু এ ন্যাশনাল মুভমেন্ট। তারপরে এটা দেখো ফলস হবে, কিংফিশার্স আর ক্রুশিয়াল ইন্ডিকেটার্স অফ ফ্রেশ ওয়াটার ইকোসিস্টেম হেলথ। তারপরে দেখো এফ হবে ডিএফও মালদা জিজু জাসপার। তারপরে অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন, 2 নাম্বার করে 4টি আছে তোমাদের, দেখো উত্তর করে দিয়েছি, একটু ভালো করে তোমরা দেখে নাও, দেখো উত্তর করা আছে। তারপরেরটা দেখো এইভাবে উত্তর করা আছে। এবার চলে যাব ওই প্রশ্নের 3 নাম্বার প্রশ্নটাও দেখো, এটা উত্তর করা আছে। বেঙ্গল হ্যাজ দ্য ইকোলজিস্ট হনার অফ হোল্ডিং দ্য ইউনিক ডিস্ট্রিবিউশন অফ হ্যাভিং রেকর্ডেড অন 12 কিংফিশার্স ফাউন্ড ইন ইন্ডিয়া। তারপরে দেখো এটা করা আছে। তারপরে 4 নাম্বারেরটা উত্তর করে দ্য টু স্পিকার্স হু অ্যাটেন্ড দ্য বেঙ্গল বার্ডস মিট 2025 আর আসাদ রহমানি, ইমিনেন্ট অপরাজিতা দত্ত, ওয়াইল্ড লাইফ ইকোলজিস্ট। ঠিক আছে। তারপরে দেখো এখানে দেখো গ্রামার অ্যান্ড ভোকাবুলারি, এখানে দেখো আছে চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। ওয়ান ডে দ্য জায়েন্ট কেম হবে CAM কেম। তারপরে দেখো হ্যাড বিন, তারপরটা হ্যাড স্টে। তারপরে দেখো 4 আগস্ট 2023, এটা হবে দা। তারপরে তো হিস্টোরিক ফিট ইন হবে দ্য গোল্ড মেডাল অ্যাট হবে। তারপর চলে যাব দেখো তোমাদের এটা করে দিচ্ছি এখানে,
তো এটা দেখো, মাই ফাদার লিভস ইন এ বিগ হাউস হুইচ ইজ নিয়ার দ্য রিভার। তো এগুলো করা আছে, দেখো এগুলো করা আছে। তারপর দেখো এখানে তোমাদের ফ্রেজাল ভার্বস আছে। প্রথমেরটা হবে ব্রট আউট, তারপরটা পুট অন, তারপরটা গিভ আপ। এবার চলো আনসিন থেকে যে প্যাসেজগুলো খুঁজে তোমাদের লিখতে হয়, তার ন্যাচারাল হোম ফর প্ল্যান্ট অ্যান্ড অ্যানিমেল, এটা বলছে হ্যাবিটেট। ভ্যারাইটি হবে ডাইভার্সিটি, প্রিজার্ভেশন হচ্ছে কনজারভেশন, ফেমাস অ্যান্ড রেসপেক্টেড ফর আউটস্ট্যান্ডিং কোয়ালিটি, এটা হবে এমিনেন্ট। তো ছাত্রছাত্রীদের বলবো তোমরা নিশ্চয়ই এগুলো দেখলে এবং মিলিয়ে দেখো। আশা করি সবার পরীক্ষা ভালো হয়েছে। আগামী তোমাদের এরপর দুদিন বন্ধ, তারপর রয়েছে তোমাদের ইতিহাস পরীক্ষা। তো ইতিহাস পরীক্ষাও সবাইকার ভালো হবে। তো ইতিহাস পরীক্ষার সাজেশন অবশ্যই পাবে আমার পেজে। তো ভালোভাবে প্রস্তুতি নাও ইতিহাসের জন্য। আবার একবার শুভেচ্ছা রইল আগাম পরীক্ষার জন্য। ধন্যবাদ।